চলতি বছরে কেটেছে ভারতের আইসিসি ট্রফির খরা। দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। মাঝে আর কয়েকটা মাসের ব্যবধান, তারপর আরও একটি আইসিসি ট্রফি জয়ের সুযোগ থাকছে ভারতের সামনে। 2025 সালে ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে খেলা হবে সেই প্রতিযোগিতা। তবে এখনও পর্যন্ত ভারতের পাকিস্তান যাওয়াতে আপত্তি রয়েছে, ফলে হাইব্রিড মডেলেও খেলা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রয়েছে মাত্র একটি ওডিআই সিরিজ, তাও আবার পরের বছর। নতুন বছরের ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলবেন ভারতের প্লেয়াররা। 6, 9 এবং 12 ফেব্রুয়ারি খেলা হবে 3টি ম্যাচ। ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল নির্বাচনের জন্য মাত্র একটি সিরিজ হাতে রয়েছে নির্বাচকদের সামনে, এবং তার আগে সব টেস্ট ও টি-20 সিরিজ খেলা হবে। ফলে সঠিক দল নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে। তো আমি এই ভিডিওতে কবে থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, কতগুলি দল এতে অংশগ্রহণ করবে, কোথায় খেলা হবে ম্যাচ, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল কেমন হবে, সে সব কিছু নিয়ে আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের কথা বললে শেষবার 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছিল, আর তারপর প্রায় 8 বছর পর 2025 সালে আবার দেখা যাবে এই টুর্নামেন্টটি। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর হোস্ট কান্ট্রির কথা বললে পাকিস্তানের ওপর দায়িত্ব পড়েছে এই টুর্নামেন্টটি হোস্ট করার, এবং যেটা শুরু হবে আগামী 25 ফেব্রুয়ারি 2025 থেকে এবং শেষ হবে 9 মার্চ 2025-এ। তো টিম ইন্ডিয়ার সম্ভাব্য দল কেমন থাকবে সে কথা বললে সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে, যা নিয়ে কম কাটাছেঁড়া হচ্ছে না। সিরিজের প্রথম ম্যাচ টাই হলেও পরের দুটো ম্যাচে হারতে হয়েছে রোহিত বিরাটদের। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র একটা ওয়ানডে সিরিজ রয়েছে ভারতীয় দলের, সেখান থেকেই বেছে নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড। ফলে পরীক্ষা নিরীক্ষা খুব একটা সুযোগ থাকবে না গৌতম গম্ভীরদের সামনে। 6 মাস পর নতুন বছরে একদিনের সিরিজ খেলবে ভারত। 7 আগস্ট এই বছর শেষ ওডিআই ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট টিম। সেই থেকে দেখতে গেলে দীর্ঘ 183 দিন পর আবার ওডিআই ফরম্যাটে নামবে ভারতীয় ক্রিকেট টিম। তারপরেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো যাই হোক, শ্রীলঙ্কা সিরিজের মোটামুটি দেখে নেওয়া হয়েছে প্লেয়ারদের পারফরমেন্স, আর সেই হিসাবে দল সাজাবে বিসিসিআই। তো ব্যাটসম্যানদের থেকে থাকবেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, তাছাড়াও বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার। এই 4 জন ছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান লিস্টে থাকবেন কেএল রাহুল এবং ঋষভ পান্ত। অলরাউন্ডারদের কথা বললে হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে রাখা হবে এই স্কোয়াডে। তবে বন্ধুরা, যদি বেশি অলরাউন্ডার না রাখতে চাই তাহলে সুন্দরের বদলে ব্যাকআপ ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়ালকেও খেলানো হতে পারে। আর সবশেষে বোলারদের কথা বললে কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আকসদীপ সিং নতুবা মোহাম্মদ শামির মধ্যে একজন থাকবেন। মোহাম্মদ শামি খুব সম্ভবত ফিট থাকবেন সেই সময়। যদি ফিট না থাকেন তাহলে আকসদীপ সিংকে খেলানো হবে। তো বন্ধুরা, এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড। তোমাদের মতে মোহাম্মদ শামি নাকি আকসদীপ সিং, কাকে খেলালে ভালো হয় নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।